আমি একটা লোকের পরিচয় দিব, তার নাম হচ্ছে মুমিন। কি নাম? মুমিন। একটা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার ঈমান চলে এলো, কিন্তু সে মুমিন হতে পারে না। মুমিন হতে গেলে আল্লাহ তাআলা বলছেন কয়েকটা গুণ লাগবে। ইনশাআল্লাহ আমরা একটা একটা করে বলবো কোরআনের আয়াত দিয়ে, আর মুমিন হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই মুমিনের গুণ বলছি, এক, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ মুমিনের গুণ বললেন। আল্লাহ বলেন মুমিনের এক নম্বরের গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন হলো তারা যারা রাতের অন্ধকারে পাপ করে, দিনের আলোতে পাপ করে, জনসমক্ষে পাপ করে, একা একা পাপ করে। পাপে যখন সে লিপ্ত হয়ে যায়, তারপরে পরই আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, জাহান্নামের কথা স্মরণ হয়। আর ওই লোকটা যদি প্রকৃত পক্ষে মুমিন হয়, আল্লাহ বলে পাপ কাজ করার পরে যখন জাহান্নামের কথা মনে পড়ে যাবে, আমার ভয় চলে আসবে, তখন সে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। এক নম্বরের গুণ, পাপ করবে, পাপ করার পরে আল্লাহর ভয় চলে আসবে মনে, আল্লাহর কথা স্মরণ হবে যে পৃথিবীর কেউ দেখতে না পাক, আমাকে আল্লাহ দেখেছে। এই কথাগুলো মনে আসার পরে ও সাথে সাথে ভয়ে থর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের এক নম্বরের গুণ। একটা হাদিসের কথা মনে পড়ে গেল, খুব চমৎকার হাদিস, আপনাদেরকে বলি, দেখুন আপনার ঈমান বেড়ে যাবে। একজন মহিলা, খুব প্রসিদ্ধ হাদিস এটা, একজন মহিলা আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ফাতাকিরিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি দয়া করে আমাকে একটু পবিত্র করে দেন, পবিত্র করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটাকে ফিরিয়ে নিলেন। মহিলাটি আবার আল্লাহ রাসূলের সামনে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, মহিলা তুমি কি করেছো যে তোমাকে পবিত্র করব? মহিলা তখন বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহর প্রতি কতটা ভয় দেখুন। মহিলা বলছেন, আল্লাহ রাসূল, মানুষ যেটা বৈধভাবে করে আমি সেটা অবৈধভাবে করেছি, অর্থাৎ আমি ব্যভিচার করেছি। এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি কি জানো যে ব্যভিচার করলে বিবাহের পরে তাকে কি করা হয়? বলছে, আল্লাহ রাসূল জানি। তাকে কোমর পর্যন্ত পুঁতে ফাঁকা ময়দানে ইট পাথর মেরে মেরে তাকে শেষ করে দিতে হয়, আর অবিবাহিত হলে তাকে বেত্রাঘাত করতে হয়। মহিলা তুমি কি জানো এই মুহূর্তে তোমার কি করা উচিত? মহিলা বলছেন, আল্লাহ রাসূল সব জানি, আপনার কাছে শুনেছি, আপনার সাহাবীদের কাছে শুনেছি। আমার সব থেকে বড় কথা, ব্যভিচার করেছি, পেটে বাচ্চা এসেছে, কিন্তু আল্লাহ রাসূল আমার আল্লাহর প্রতি খুব ভয় চলে এসেছে, আমি জাহান্নামের কথা ভাবছি, খুব ভয় চলে এসেছে। আল্লাহ রাসূল আপনি আমাকে কোমর পর্যন্ত পুঁতে পাথর মেরে মেরে হত্যা করে দেন, নির্দ্বিধায় করুন, আমি কোনো আপত্তি করব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলা তুমি পাপ করেছ, তোমার গর্ভে থাকা বাচ্চা তো কোনো পাপ করেনি, তুমি বাড়ি চলে যাও, বাড়ি গিয়ে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন পর্যন্ত দুধ পান করানোর প্রয়োজন ততদিন দুধ পান করাও। তোমার বাচ্চা যখন রুটি টুটি খেতে শিখবে তখন তুমি আবার আমার কাছে আসবে। কিছুদিন পর মহিলা তার বাচ্চার হাতে একটা রুটি দিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আমি সেই নারী যাকে আপনি ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। বিশ্বনবী বললেন যে তোমার বাচ্চা কি রুটি খেতে শিখেছে? বলছে, আল্লাহ রাসূল হ্যাঁ খেতে শিখেছে রুটি, এই দেখুন। সাহাবীদেরকে আল্লাহ রাসূল বললেন, বাচ্চাটাকে নাও। মহিলা বাচ্চা জমা দিলেন।
সাহাবীদেরকে বলা হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পাথর, মানে পাথরি জমিন খনন করো। গর্ত করা হলো। গর্ত করার পর মহিলাটি বাচ্চা ছেলেটাকে কোল থেকে নামিয়ে দিয়ে ওই গর্তের দিকে এগিয়ে যাচ্ছে, বারবার যাচ্ছে, গর্ততে গিয়ে পড়েছে, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো। পাথর মারার কাজ শুরু হয়েছে, খুব পাথর মারা চলছে। খালিদ বিন ওয়ালিদ বলে একজন আল্লাহ রাসূলের সাহাবী, উনি নিজে বলছেন যে আমি এত বড় একটা পাথর ঠিক মহিলাটার মুখ বরাবর ছুঁড়লাম, যখন তার মুখ থেকে রক্ত ছিটকে এসে আমার শরীরে এসে লাগলো। আমি মহিলাটিকে ভৎসনা করে বললাম, এই অপবিত্রা নারী, এই ব্যভিচারিণী নারী, তোমার অপবিত্র রক্ত আমি আল্লাহর নবীর সাহাবী আমার গায়ে এসে লাগলো। এই কথা শুনে বিশ্ব নবী ঘর থেকে বার হয়ে বলছেন, কে 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 গাল দিচ্ছ বলো, কে ভৎসনা করছো নারীটার জন্য বলো। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আল্লাহ রাসূল আমি। আল্লাহ রাসূল খালিদ বিন ওয়ালিদের সামনে দাঁড়িয়ে বলছেন, খালিদ তুমি কি জানো তার মনের অবস্থা? পৃথিবীর কোন নারীর পক্ষে, কোন পুরুষের পক্ষে এত কঠিন হওয়া কোনোদিন সহজ নয়। সে আল্লাহর প্রতি এত ভয় করেছে, আল্লাহর জাহান্নামকে এত ভয় করেছে, তার দুধের বাচ্চাকে পর্যন্ত রেখে আজকে মরতে বসেছে। দেখো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই নারীটা আল্লাহর কাছে এত তওবা করেছে, এত তওবা করেছে, এর তওবা যদি মক্কার পাপী মানুষদের মাঝখানে যদি বিতরণ করা হয়, তাহলে এর একা তওবার কারণে অজস্র পাপী মানুষ মুক্তি পেয়ে যাবে। এত বড় তওবা। আল্লাহ তাআলা বলেছেন মোমেন তো তারাই, কারা? যারা পাপ কাজ করে আবার আল্লাহর কথা স্মরণ হয়ে ভয়ে থর 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 করে কাঁপে। এটা হচ্ছে মুমিনের 1 নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে মুমিন তারা যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হয় আর আমার কোরআনের বাণী শুনে তাদের ঈমানটা বেড়ে যায়, এটা মুমিনের 2 নম্বরের গুণ। আল্লাহর কসম করে আপনাকে বলছি, কথা একেবারে সত্য। একটা গল্প আপনাকে বলি শুনুন। আজ থেকে 2 মাস 15 দিন মতো হচ্ছে আগে আমি মক্কায় গিয়েছিলাম উমরার জন্য। কোরআন যে পড়লে তেলাওয়াত করলে ইমানদারের ঈমান বাড়ে, তার একটা প্রমাণ একদম নিজে চোখে দেখা। তা আমি এই কবার হলো হজে মানুষ নিয়ে যাচ্ছি ওমরা করানোর জন্য। যাই হোক, তা আমি গেলাম, 46 জন লোক গেল। ওই উত্তর দিনাজপুরের একটা লোক গেল, অশিক্ষিত লোক, লেখাপড়া জানে না, নাম সই করতেও পারে না। কি বললাম বুঝলেন? তা মানে ভেতো বাঙালি, খোট্টা ভাষা যেমন গ্রাম অঞ্চলের বলে, এই ভাষা ছাড়া ও কিচ্ছু বুঝে না। ও আমি যখন কাবাতে তওয়াফ করি, ও আমার পিছনে এরকম জ্যাকেট ধরে রাখে, গেঞ্জি। বলছে আপনি ধরে রাখছেন কেন? বলছে আমি তাছাড়া হারিয়ে যাব। ঠিক আছে তাই করো, বয়স্ক মানুষ, আমার আব্বার থেকেও বয়স বেশি হবে। তা আমরা রাত 10টার সময়তে যেতাম তওয়াফ করতে, আর ফজরের পরে তওয়াফ করে একেবারে চলে আসতাম ফজরের সালাত আদায় করে। তা মক্কার কাবার যিনি সব থেকে মানে ভালো ইমাম, 1 নম্বর ইমাম, ডক্টর কি বলে মনে আব্দুর রহমান আস-সুদাইস, তাই না? খুব ভালো মানুষ, আল্লাহু আকবার। আমি নিজে কাছে থেকে দেখেছি, 2-4-5 হাত ডিস্টেন্সে। মানে এখন আগে নামাজ পড়াতো অন্য জায়গাতে, আর এখন নামাজ পড়ায় অন্য এক সাইডে। তো ওখান থেকে কাছাকাছি দেখা যায় আর কি। যাই হোক, খুব কাছাকাছি, এখন নতুন সিস্টেম করেছে এটা। তা উনি তেলাওয়াত যখন করেন, আল্লাহু আকবার, আব্দুর রহমান আস-সুদাইসের তেলাওয়াত শুনে যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক না কেন, তার চোখ দিয়ে পানি চলে আসে। আর উনি এমন করে তেলাওয়াত করেন, ফজরে আর এশাতে উনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। 5 লক্ষ টাকা খরচা করে আপনি যে হজ করতে যাবেন, ওর একবার তেলাওয়াত শুনলে আপনার টাকা শোধ। এমন কোন ওয়াক্ত নেই যে উনি তেলাওয়াত করতে কাঁদেন না। জাহান্নামের আয়াত বলে একদম মেয়েদের মতো, মানে এত জোরে কাঁদবে মানুষ। আর আল্লাহু আকবার, যত নিষ্ঠুর মানুষ হোক, পয়সা তো জীবনে অনেক জায়গায় খরচা করেছেন, দার্জিলিং গেছেন, গুজরাট, মুম্বাই ঘুরতে গেছেন, 1 লাখ টাকা খরচা করে একবার উমরাটা করে আসুন, হজ না করতে পারেন। যত নিষ্ঠুর হৃদয়ের মানুষ হোক, কাবা দেখছে হাউ হাউ করে কাঁদছে।
আল্লাহু আকবার। কি ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কি বললাম বুঝলেন, কালো লোক, লম্বা লোক, বেঠে সবাই কাঁদছে। আমি নামাজে দাঁড়ালাম, দিনাজপুরের চাচা আমার দিকে ডান পাশে দাঁড়িয়ে আছে। ফজরের সময়তে আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন, সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতে করতে মেয়েদের মতো করে ডুকরিয়ে ডুকরিয়ে তিনি কাঁদছেন। 10 সেকেন্ড, 20 সেকেন্ড, কখনো কখনো 30 সেকেন্ড পর্যন্ত হবে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যাচ্ছে, উনি কাঁদতে ব্যস্ত। সবাই কাঁদছে, আমিও কাঁদছি। আমি আলেম মানুষ, একটু আধটু আরবি বুঝি বলে আমার চোখ দিয়ে পানি চলে আসতে আমি ডুকরে ডুকরে কাঁদছি। আমার ডান দিকে বসে নামাজে দাঁড়িয়ে আছে চাচা, চাচাও যেন ডুকরে ডুকরে মেয়েদের মতো করে কাঁদছে। নামাজ শেষ হয়ে গেল, রুমে যখন আসছি চাচাকে ডেকে বলছি, চাচা সত্যি করে বলো, আমি না হয় আলেম মানুষ, কোরআনের একটু আধটু বুঝি বলে না হয় কাঁদতে পেরেছি, তুমি কেন কাঁদলে? চাচা বলছে, মমতাজুল তুমি আমার ছেলের বয়সের, তবে শোনো, আজকে 40 বছর যাবত আমি মসজিদে নামাজ পড়ি, কোনোদিন আমার হৃদয় গলেনি, কিন্তু সত্যি যে কোরআন মাজিদ শুনলে, কোরআন মাজিদ পড়লে অন্তর গলে যায়। আমি জীবনে কোরআন তেলাওয়াত করতে জানি না, আজকের তার প্রমাণ পেলাম। আমারও কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিন হলো তারা, তাদের সামনে কোরআন তেলাওয়াত করলে তাদের অটোমেটিকলি ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনের তৃতীয় নম্বরের গুণ হলো খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ যা কিছু হবে, বিপদ হোক, মুসিবত হোক, লটারিতে টাকা পড়ুক আর অন্যায় কাজ করুন, যা কিছু হবে আপনি একটা কথা বলে দিবেন যে খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা, আমার ভালো মন্দ সব কিছু আল্লাহর পক্ষ থেকে। আমি ভরসা করি পৃথিবীর কোন মানুষের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করি। মুমিনের তৃতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ কি? আয়াত। আয়াত বলতে, আয়াতের বাংলা অর্থ নিদর্শন, তাই না? আয়াতের বাংলা অর্থ কি? নিদর্শন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে, আর তাফসীর হাসানুল বায়ানের ভিতরে ব্যাখ্যা করা হয়েছে। এখানে আয়াত বলতে মূলত দুটো জিনিসকেই বোঝানো হয়েছে। এক, কোরআন তেলাওয়াত, এটাকেও আয়াত বোঝানো হয়েছে, আর আরেকটা আয়াত বোঝানো হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন। এই নিদর্শন দেখেও একজন মানুষের ঈমান বাড়ে, বাড়ে না? বাড়ে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। দুনিয়াবি দুটো একটা কথা বলে। এক, আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের গ্রামের মায়েরা যে মুরগি বা হাঁসের বাচ্চা তোলে, তোলে না? তোলে। অনেক সময় দেখবেন, আমি আল্লাহর নিদর্শন দেখাচ্ছি, অনেক সময় দেখবেন যে মুরগির বাজুর তলাতেই মেয়েরা চালাকি করে হাঁস এবার মুরগির দুটোরই ডিম দিয়ে দেয় বাচ্চা তোলার জন্য, করে না? করে। ধরে নেন মুরগিরও বাচ্চা উঠলো, হাঁসেরও বাচ্চা ফুটলো, দুটো বাচ্চা মুরগির বাজুর তলা থেকে বার হচ্ছে প্রথম দিন। দ্বিতীয় দিন দেখবেন আস্তে আস্তে করে হাঁসের বাচ্চাগুলো ঠিক কোথায় পুকুর আছে, পুকুরে নেমে যাচ্ছে। আচ্ছা দেখেছেন কোনোদিন যে একই বাজুর তলাতে দুজনা বার হয়েছে, হাঁসের বাচ্চা যাচ্ছে বলে পুকুরে, মুরগির বাচ্চাগুলো গিয়ে সাঁতার কাটছে? দেখেছেন? আচ্ছা কোনোদিন কোনো হাঁসের বাচ্চা তার মাকে বলে, মা একটু সুইমিং পুলে প্রথম ভর্তি করে দাও, সাঁতার কাটাটা শিখি, তারপরে জুত করে পুকুরে গিয়ে সাঁতার কাটবো? এরকম কোনো ব্যাপার আছে? না। কেন বলুন তো? আল্লাহ বলছে আয়াত, এটা হচ্ছে আমার নিদর্শনাবলী। ওকে কে বলে দিল, হাঁসের বাচ্চাকে, যে সাঁতার কাটার সময় পা গুলো এরকম এরকম করতে হয়, তারপরে তুই যখন পুকুরতে গুটবি ডানাগুলো এইরকম করে লাফ মারবি? কে বলে দিল? কে? আল্লাহ, তাই না? আমরা সত্যি কোরআন না জানলে যে কিছুই জানা যায় না, তার একটা বাস্তবতা আছে এর ভিতরে। কৃষক ভাই যারা আছেন, চাষবাস করেন মাঠে, বা মাঠে যাদের জমি নেই, শ্রমিকের কাজ করেন, লেবারের কাজ করেন, আপনারা দেখেছেন ঠিক যখন মানে সূর্য আস্তে 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 যখন মানে ডুবে যায় আর কি, ঠিক এই মুহূর্তে দেখবেন মাঠে এক শ্রেণীর পাখি
তারা দেখবেন ডানা মেলতে মেলতে এরকম করতে করতে সারিবদ্ধভাবে যায়, যায় না? দেখবেন তাদের একটা দৃশ্য আপনাকে দেখাই, এইরকম করে 4-5 বার ডানা মেলে দেখবেন একবার এরকম করে দিচ্ছে ডানাটা, দিয়ে 2-3 মিনিট একভাবে চলছে, দুলছে, হেলছে। আছে না অনেক পাখি? আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাখিটার কথা কোরআন মাজিদে নোট করে দিয়েছেন। কোরআন মাজিদে নোট করেছেন যে পাখিটা 3-4 বার ডানা এরকম করে আবার স্থির করে দেয়। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিযন মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সূরা মুলকের ভিতরে আয়াত আছে। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, পৃথিবীর কে আছে মহাশূন্যতে তাকে এইভাবে ভাসমান অবস্থায় রাখবে? আল্লাহ বলছে ইল্লার রহমান, শুধু আমি দয়ালু, আমার পক্ষে এটা সম্ভব, পৃথিবীর কারো পক্ষে এটা সম্ভব নয়। সম্ভব নয়। আল্লাহ বলছে আয়াত, এগুলো আমার নিদর্শনাবলী, তোমরা এগুলো দেখবে, আর একজন ইমানদার তার ইমান বেড়ে যাবে। আল্লাহ বলে আয়াতুহুম জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ দ্বিতীয় নম্বরে, তার সামনে যখন আমার আয়াত নিদর্শনাবলী বলা হয় তার ঈমান বেড়ে যায়। তার দ্বিতীয় গুণ হলো তার সমস্ত ব্যাপারে আমার উপরে ভরসা থাকবে। আল্লাহ মুমিনের 4 নম্বরের গুণ বলে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন হলো সে যে 4 নম্বরে সালাত আদায় করে, নামাজ পড়ে। যারা বসে আছেন নামাজ পড়ছেন 5 ওয়াক্ত কারা? তাহলে 14 ধরা পড়বে। যারা শুধু 5 ওয়াক্ত তারা হাত তুলুন, তুললে একটু, তাহলে 14 ধরা পড়ে যাবে। তার মানে অনেকই আছে যারা পড়ে না, তাই না? আমাদের বাজারে কয়েক রকমের নামাজি পাওয়া যায়, বুঝলেন? 3-4 রকমের। এক রকম দেখবেন জোহরে যায়, আসরে যায়, মগরিবে দোকান খুলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম কোয়ালিটি নাই। কেউ ফজরে যায়, এশায় থাকে না, কেউ এশায় থাকে, জোহরে থাকে না। এরকম নামাজি আছে। আর একটা কোয়ালিটি হচ্ছে শুধু জুম্মায় জুম্মায় যায়, তাই না? আর শুধু জুম্মায় যায় না, গিয়ে ঝামেলাও করে। ঝামেলা করে না? করে। এই এক কোয়ালিটির। আর একটা কোয়ালিটির আপনি দেখতে পাবেন যে এরা 2 ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই বছরে 2 বার। আর একটা আছে তারা 5 ওয়াক্তই পড়ে, কিন্তু কিছু না জেনে না বুঝে পড়ে। এইরকম নামাজ পড়ে কোনো লাভ নেই। আর একটা নামাজি, 4টে যেটা দেখালাম, এরা একজনও কেউ নামাজিদের ভিতরে না। কি বললাম বুঝলেন? কেউ নামাজের ভিতরে নয়। আসলে সালাত, নামাজ, এটা এমন একটা ইবাদত যে এইটাকে বাদ দিয়ে। আচ্ছা আপনাকে একটা জিজ্ঞেস করি জিনিস, আচ্ছা বলুন তো, ওই মিষ্টির দোকানে রসগোল্লা, এটা কি দিয়ে হয়? ছানা দিয়ে হয়। আচ্ছা ভালোই তো জ্ঞান আপনার। আরে কালাকান ছানা দিয়ে, ল্যাংচা সব ছানা দিয়ে হয়। তাহলে টোটাল মিষ্টির দোকানের যত আইটেম আছে মিষ্টি জাতীয় আর কি, দই, কালাকান, ওই লেডিকেনি না কি বলে, যত আছে, যত মিষ্টির এর মূল উপাদানটা কি? দুধ। ইয়েস, দুধ। দুধ ছাড়া কিন্তু এগুলো সম্ভব নয়। সম্ভব নয়। আপনার জীবনে যত ভালো কাজ করছেন, যা কিছু করছেন, ঠিক মূল উপাদান, মূল ইবাদত, তার নাম সালাত। কি বললাম বুঝলেন? সালাত ছাড়া অন্য কোন ইবাদত টিকে থাকতে পারে না, একদমই নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। একটা সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, এই তুমি কেন সাকার নামক জাহান্নামে এসেছো? ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ, সব কাজ করেছি, আমি শুধু নামাজ পড়িনি। তাই
তার মানে বেনামাজি থাকা জায়গা কোথায়? জাহান্নাম। এটা বলতেও আমার খারাপ লাগছে যে মুখে এটা উচ্চারণ করব, এটা আমার কাছে খুব মানে লজ্জিত মনে করছে আমি নিজেকে, যে একটা লোক নামাজ পড়ে না, আমি এত বড় সার্টিফিকেট দেবো যে লোকটা জাহান্নামে যাবে, কিন্তু আমাকে যে বলতেই হবে আল্লাহ বলছে তাই। অনেক মানুষ আছে বলছে মৌলী সাহেব নামাই না পড়তে পারি, তবে আমি আর 5 জনের মতো ঝেড়ে খাই না, চিটিং বাজ নাই, আমার ইমান চাঙ্গা, বুঝলে না, আমার ইমান চাঙ্গা। আমার ছেলে আমাকে বলে মাঝে সাঝে, আব্বু আমি মিলিটারি চাকরি করব। আমার ছেলে, ঠিক আছে তুই মিলিটারি হবি যখন হ, অসুবিধা নেই। লিখিত পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে, অরিজিনাল নয় কিন্তু, আমার ছেলের এখন ছোট, বোঝানোর জন্য বলছি। মৌখিক পরীক্ষা ফার্স্ট, আমার ছেলে মাঠে রান করেছে ফার্স্ট, লং জাম্প ফার্স্ট, সব কাজে আমার ছেলে ফার্স্ট। তা আমার ছেলে আমাকে একদিন আনন্দ করে এসে বুকে জড়িয়ে ধরে বলছে, আব্বু মনে হয় চাকরি আমার কনফার্ম হয়ে যাবে, আর একটা মাত্র আমার পরীক্ষা বাকি আছে। কি বেটা? বলছে একজন অফিসার শুধু ফিতে নিয়ে মাপবে আমার হাইটটা কতটা। এমন হাইট দেখতে পাওয়া যাচ্ছে আমার ছেলে 3.5 ফুট, মিলিটারি চাকরি করবে ও। আচ্ছা বলুন তো কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব নয়, কারণ এই চাকরিটার মূল শর্তই হচ্ছে হাইট ভালো হতে হবে। তুমি লেখাপড়া মাধ্যমিক অসুবিধা নেই, উচ্চ মাধ্যমিক অসুবিধা নেই, কিন্তু এই চাকরিটার মূল শর্ত কি? হাইট ভালো হতে হবে, তাই না? আমি দান করি মনি সাহেব, কোনো সমস্যা নেই। আমি তো ওই শ্যামনগর মাদ্রাসায় 50,000 দিয়েছি, আবার ওই রাধানগরে দিয়েছি 50, সব ভালো কাজ আপনার, শুধু আপনি নামাজটা পড়েন না, তাই তো? গোলাম হোসেন আপনার থাকার জায়গা জাহান্নাম। কোথায়? সব সব পরীক্ষায় পাস, কিন্তু হাইট কম। তাহলে এই কাজের শর্ত কি? হাইট। জান্নাতে যাওয়ার শর্ত কি? সালাত, তাই না? জান্নাতে যাওয়ার শর্ত সালাত। যারা বলছেন একক তো যাই, একক তো যাই না, এদের চরিত্র কেমন বলে দিই। এক, আমার ছেলে এবার মাধ্যমিকে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে, বা আপনার ছেলে দেবে 5টা সাবজেক্টে পরীক্ষা দেবে। তা আপনার ছেলে 4টেতে 100 100 100 পেয়েছে, আর একটাতে 0 0 0। যারা শিক্ষিত মানুষ বা স্কুলের সঙ্গে যুক্ত আছেন আপনারা জানেন, বিবেচনা করে বুদ্ধি কাটিয়ে বলুন, 4টেতে 100 100, একটাতে 0 0, রেজাল্ট যেদিন বার হবে আমার ছেলে পাস না ফেল? ফেল। ফেল মানে জোহরে গেছে 100 100 নাম্বার পেয়েছে, অসুবিধা নেই, ফজরে ঘুম ভাঙিনি তাই পড়েইনি, ফেল, 0। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষা দেখুন, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা হুম সালাওয়াতিহিম ইউহাফিজুন। ফেরদাউস নামক জান্নাতে যাবে তারা, সালাওয়াতিহিম। আলেম ওলামারা আছেন, আল্লাহ বহু বচন শব্দ ব্যবহার করে বলছেন যারা সালাত সমূহ হেফাজত করে। কি বললাম বুঝলেন? যারা সালাত সমূহকে হেফাজত করে তারা, তার মানে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। চলুন, অনেক মানুষ এমন নামাজি আছে যারা বাড়িতে পড়ে, মসজিদে যায় না, এরকম বদ অভ্যাস নেই? আছে। বাড়িতে সালাত ইচ্ছাকৃতভাবে হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আরকাউ মাআর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে জমাতে যাও, তার মানে কি? জমাতে যাও। আল্লাহ মোমেনদের গুণ তারপরে বলছেন ইনফিকুন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মোমেন আল্লাহর রাস্তায় দান করে। মোমেন কি করে?